আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারে আপনাকে আন্তরিক স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এমন একটি অনুভূতি যা নিয়ন্ত্রণ করতে না পারলে একটি সুন্দর পরিবার ভেঙে যেতে পারে, বহু বছরের বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে, এমনকি একজন মানুষ এমন কথা বলে ফেলতে পারে যার জন্য পরে সারা জীবন অনুতপ্ত থাকতে হয়। সেই অনুভূতির নাম রাগ। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন, আর কমেন্টে জানাতে পারেন কোন বিষয়ে আপনি পরবর্তী ইসলামিক আলোচনা শুনতে চান। এতে এমন আরও উপকারী ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহ মিলবে। প্রিয় দর্শক, একটি প্রশ্ন দিয়ে শুরু করি। শেষবার আপনি কবে রাগ করেছিলেন? হয়তো আজই, হয়তো গতকাল, হয়তো পরিবারের কারো ওপর, হয়তো কর্মস্থলে, হয়তো এমন একজনের ওপর যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। রাগের সময় কি কখনো মনে হয়েছে আমি যা বলছি তাই ঠিক? কিন্তু কিছুক্ষণ পরে যখন মন শান্ত হয়েছে তখন কি নিজেকেই দোষী মনে হয়েছে? যদি এমন হয়ে থাকে তাহলে আপনি একা নন। প্রায় প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো সময়ে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। প্রিয় দর্শক, ইসলাম আমাদের শেখায় রাগ অনুভব করা মানুষের স্বাভাবিক স্বভাব, কিন্তু রাগকে নিজের আচরণের চালক বানিয়ে ফেলা স্বাভাবিক নয়। একজন মুমিনের পরিচয় হল তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখেন, রাগকে নয় বিবেককে অনুসরণ করেন। সহি বুখারী ও সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। একটু ভেবে দেখুন, আজ আমরা কাকে শক্তিশালী বলি? যার অনেক ক্ষমতা আছে, যার অনেক অর্থ আছে, যে সবাইকে ভয় দেখাতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সবচেয়ে শক্তিশালী সেই মানুষ যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রিয় দর্শক, রাগ কখনো হঠাৎ করে বিস্ফোরিত হয় না। এর আগে অনেক কিছু জমতে থাকে: অহংকার, অপমানবোধ, অতিরিক্ত প্রত্যাশা, অস্থিরতা, অসহিষ্ণুতা, কখনো শারীরিক ক্লান্তি, কখনো মানসিক চাপ। এরপর একটি ছোট ঘটনা ঘটে, আর আমরা ভাবি এই ছোট ঘটনাটিই রাগের কারণ। আসলে তা নয়, রাগের আগুন অনেক আগেই জ্বলে উঠেছিল। আজকের ঘটনাটি শুধু সেই আগুনকে বাইরে নিয়ে এসেছে। প্রিয় দর্শক, ইসলাম আমাদের শেখায় শয়তান খুব ভালো করেই জানে একজন মানুষ যদি নিজের রাগ নিয়ন্ত্রণ হারায় তাহলে সে এমন অনেক গুনাহ করে ফেলতে পারে যা শান্ত অবস্থায় কখনোই করত না। একটি কটু কথা, একটি অন্যায় সিদ্ধান্ত, একটি সম্পর্কের ভাঙন, একটি অন্যায়ের শুরু, সবকিছুর পেছনে কখনো কখনো মাত্র কয়েক সেকেন্ডের অনিয়ন্ত্রিত রাগ কাজ করে। তাই ইসলাম রাগকে হালকাভাবে দেখতে শেখায় না, বরং শুরুতেই তাকে নিয়ন্ত্রণ করতে শেখায়। প্রিয় দর্শক, আজকের আলোচনা শেষ করার আগে নিজের কাছে একটি প্রশ্ন রাখুন: আমি কি রাগকে নিয়ন্ত্রণ করি নাকি রাগ আমাকে নিয়ন্ত্রণ করে? এই একটি প্রশ্নের সৎ উত্তরই আপনার জীবনের অনেক পরিবর্তনের শুরু হতে পারে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও রয়ে গেল: রাগের সময় আসলে আমাদের ভেতরে কি ঘটে? শয়তান কিভাবে এই মুহূর্তকে আজে লাগিয়ে একজন মানুষের ঈমান, চরিত্র এবং সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে? রাগের মুহূর্তে মানুষ অনেক সময় এমন কথা বলে যা সে নিজেও বলতে চায় না, এমন কাজ করে যা পরে মনে হলে সে নিজেই অবাক হয়ে যায়। কেন এমন হয়? কারণ রাগের সময় মানুষের বিবেক দুর্বল হয়ে পড়ে আর আবেগ শক্তিশালী হয়ে ওঠে। আর ঠিক এই মুহূর্তটি শয়তান নিজের জন্য সবচেয়ে বড় সুযোগ হিসেবে গ্রহণ করে। সে মানুষের কানে কানে বলে, তুমি চুপ থাকলে সবাই তোমাকে দুর্বল ভাববে, এখনই জবাব দাও। তাকে এমন কথা বলো যাতে সে সারা জীবন মনে রাখে। ধীরে ধীরে মানুষ নিজের রাগকে ন্যায্য মনে করতে শুরু করে, অথচ সেই রাগই তাকে অন্যায়, কষ্টদায়ক এবং গুনাহের পথে ঠেলে দেয়। প্রিয় দর্শক, ইসলাম আমাদের শেখায় শয়তানের সবচেয়ে বড় কৌশলগুলোর একটি হল মানুষের অন্তরে আগুন জ্বালিয়ে দেওয়া, আর সেই আগুনের নাম অনিয়ন্ত্রিত রাগ। রাগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন একজন মানুষ সত্যকে ভুলে যায়, ন্যায়কে ভুলে যায়, এমনকি নিজের সবচেয়ে প্রিয় মানুষটির প্রতিও কঠোর হয়ে ওঠে। প্রিয় দর্শক, একদিন দুই ব্যক্তি রাসূলের সামনে তর্কে জড়িয়ে পড়েন।
তাদের একজন এতটাই রেগে গেলেন যে তার মুখ লাল হয়ে গেল, শিরা ভুলে উঠল। এ সময় সহি বুখারী ও সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন একটি বাক্য জানি যা সে বললে তার রাগ দূর হয়ে যাবে। যদি সে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, তাহলে তার রাগ চলে যাবে। এই হাদিস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। রাগের সময় শুধু নিজের শক্তির ওপরই নির্ভর করলেই হয় না, আল্লাহর সাহায্যও চাইতে হয়। কারণ শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার সবচেয়ে নিরাপদ আশ্রয় একমাত্র আল্লাহ। প্রিয় দর্শক, রাগের আরেকটি বড় কারণ হল নফস। নফস সবসময় চায় আমার কথাই শেষ কথা হবে, আমাকেই সম্মান দিতে হবে, আমাকে কেউ ভুল প্রমাণ করতে পারবে না, আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে আমি তা মেনে নেব না। এই অহংকারই ধীরে ধীরে রাগকে আরও ভয়ঙ্কর করে তোলে। তাই অনেক সময় আমরা অন্যের কথায় নয়, নিজের অহংকারে রেগে যাই। প্রিয় দর্শক, একটু নিজের জীবনের দিকে তাকান। যখন কেউ আপনাকে উপদেশ দেয়, আপনি কি শান্তভাবে শুনতে পারেন, নাকি সঙ্গে সঙ্গে নিজের অবস্থান প্রমাণ করতে চান? যখন কেউ আপনার ভুল ধরিয়ে দেয়, আপনি কি তা গ্রহণ করেন, নাকি রাগ করে সম্পর্ক নষ্ট করে ফেলেন? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে আপনার রাগের মূল কারণ কোথায়। প্রিয় দর্শক, রাগ কখনো একা আসে না, তার সঙ্গে আসে অহংকার, অধৈর্য, ক্ষমাহীনতা এবং নিজের মতকে সবার ওপরে রাখার প্রবণতা। আর এসব গুণ একজন মুমিনের চরিত্রকে দুর্বল করে দেয়। একজন ঈমানদার জানেন, সব সময় জিতে যাওয়াই সফলতা নয়, অনেক সময় চুপ থাকা, ক্ষমা করে দেওয়া এবং নিজের রাগকে সংযত করাই সবচেয়ে বড় বিজয়। প্রিয় দর্শক, আজ থেকে একটি ছোট অভ্যাস গড়ে তুলুন। যখনই অনুভব করবেন রাগ বাড়ছে, সঙ্গে সঙ্গে মনে মনে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর কয়েক সেকেন্ড নীরব থাকুন। দেখবেন যে কথা আপনি রাগের মাথায় বলতে চেয়েছিলেন, শান্ত হওয়ার পরে সেটি আর বলার প্রয়োজনই অনুভব করবেন না। কারণ অনেক সম্পর্ক ভাঙে ভুল মানুষকে ভালোবাসার কারণে নয়, বরং ভুল সময়ে বলা কয়েকটি কঠিন কথার কারণে। কিন্তু এখানেই একটি গভীর প্রশ্ন সামনে আসে, কেন কিছু মানুষ খুব ছোট একটি বিষয়েও প্রচণ্ড রেগে যান, অথচ অন্য কেউ একই পরিস্থিতিতে সম্পূর্ণ শান্ত থাকতে পারেন? রাগের সঙ্গে কি আমাদের হৃদয়ের অবস্থা, ঈমান এবং চরিত্রের কোনো সম্পর্ক আছে? প্রিয় দর্শক, এর উত্তর হল হ্যাঁ, সম্পর্ক আছে। একজন মানুষের রাগ শুধু তার স্বভাবের বিষয় নয়, এটি অনেক সময় তার হৃদয়ের অবস্থা, আত্মসংযম, ঈমানের শক্তি এবং দীর্ঘদিনের অভ্যাসের প্রতিফলন। দুইজন মানুষ একই ঘটনা দেখে, একই কথা শোনে, একই ধরনের অপমানের মুখোমুখি হয়, তবুও একজন শান্ত থাকেন আর অন্যজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পার্থক্য কোথায়? পার্থক্য বাইরের পরিস্থিতিতে নয়, পার্থক্য ভেতরের প্রস্তুতিতে। প্রিয় দর্শক, যে হৃদয় নিয়মিত আল্লাহকে স্মরণ করে, সেই হৃদয় সহজে উত্তেজিত হয় না, কারণ সে জানে প্রতিটি কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। প্রতিটি আচরণও আমলনামায় লেখা হচ্ছে। এই অনুভূতি মানুষকে কথা বলার আগে ভাবতে শেখায়, রাগের আগে থামতে শেখায়। প্রিয় দর্শক, অন্যদিকে যে মানুষ নিজের নফসকে কখনো নিয়ন্ত্রণ করতে শেখেনি, সে ছোট ছোট বিষয়েও বিস্ফোরিত হয়ে যায়, কারণ তার অভ্যাস হয়ে গেছে যা মনে আসে তাই বলে ফেলা, যা ইচ্ছা হয় তাই করে ফেলা। কিন্তু ইসলাম আমাদের এই শিক্ষা দেয় না। ইসলাম আমাদের শেখায় প্রতিক্রিয়া নয়, প্রজ্ঞা দিয়ে সিদ্ধান্ত নিতে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা আল ইমরান আয়াত 134-এ বলা হয়েছে, যারা সচ্ছলতা ও অভাব উভয় অবস্থায় ব্যয় করে, যারা নিজেদের রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। খেয়াল করুন, আল্লাহ এখানে শুধু রাগ দমন করার কথাই বলেননি, তারপরই বলেছেন মানুষকে ক্ষমা করার কথা। কারণ শুধু রাগ চেপে রাখা যথেষ্ট নয়। হৃদয়ে যদি প্রতিশোধের আগুন জ্বলতেই থাকে, তাহলে সেই রাগ একদিন না একদিন আবার প্রকাশ পাবে। তাই একজন মুমিন শুধু নিজেকে থামান না, তিনি ক্ষমা করতেও শেখেন। প্রিয় দর্শক, একটি বাস্তব ঘটনা কল্পনা করুন। আপনি ক্লান্ত হয়ে বাসায় ফিরেছেন, সারাদিনের চাপ মাথায়। এমন সময় পরিবারের একজন ছোট্ট একটি ভুল করল। আপনার সামনে তখন দুটি পথ। প্রথম পথ, রেগে গিয়ে কঠিন কথা বলা। দ্বিতীয় পথ, কিছুক্ষণ নীরব থাকা,
এক গ্লাস পানি পান করা, তারপর শান্তভাবে বিষয়টি বুঝিয়ে বলা। প্রথম পথ সম্পর্ক নষ্ট করে, দ্বিতীয় পথ সম্পর্ককে আরও সুন্দর করে। পার্থক্য শুধু কয়েক সেকেন্ডের আত্মসংযম। প্রিয় দর্শক, আমরা অনেক সময় মনে করি রাগ প্রকাশ করলে মানুষ আমাদের সম্মান করবে, কিন্তু বাস্তবে মানুষ সবচেয়ে বেশি সম্মান করে সেই ব্যক্তিকে যিনি উত্তেজনার মুহূর্তেও নিজের ভাষা ও আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন। এটাই প্রকৃত পরিপক্কতা, এটাই ইসলামের শিক্ষা। প্রিয় দর্শক, সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না। রাগের মুহূর্তে যদি আমাদের অন্তরে দয়ার অনুভূতি থাকে, তাহলে আমরা অনেক কঠিন কথা বলা থেকে বিরত থাকতে পারি। কারণ তখন আমরা শুধু নিজের কষ্ট দেখি না, অপর মানুষের অবস্থাও বোঝার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজ থেকে একটি ছোট অভ্যাস গড়ে তুলুন। যখনই রাগ হবে, সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। নিজেকে কয়েক মুহূর্ত সময় দিন। মনে মনে আল্লাহকে স্মরণ করুন। তারপর নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এখন যা বলতে যাচ্ছি তা কি আল্লাহকে সন্তুষ্ট করবে? এই একটি প্রশ্নই হয়তো আপনার অনেক সম্পর্ককে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে। কিন্তু এখানেই আমাদের আলোচনার সবচেয়ে বাস্তব অংশ শুরু হবে। রাগের সময় রাসূল আমাদের কি আমল করতে শিখিয়েছেন, কোন সহজ সুন্নাহগুলো অনুসরণ করলে কয়েক মিনিটের মধ্যেই রাগ অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রিয় দর্শক, ইসলামের সৌন্দর্য এখানেই। ইসলাম শুধু সমস্যা চিহ্নিত করে না, বরং তার বাস্তব সমাধানও শেখায়। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি, তাই রাসূল কখনো বলেননি তোমার রাগ আসবে না, বরং তিনি শিখিয়েছেন রাগ এলে কিভাবে নিজেকে সামালতে হবে। প্রথম শিক্ষা, চুপ হয়ে যাওয়া। আমরা সাধারণত রাগের সময় সবচেয়ে বেশি ভুল করি আমাদের কথার মাধ্যমে। একটি বাক্য, একটি অপমান, একটি কটু মন্তব্য বহু বছরের সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। তাই রাগের মুহূর্তে নীরবতা অনেক সময় সবচেয়ে বড় প্রজ্ঞা। প্রিয় দর্শক, দ্বিতীয় শিক্ষা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সহিহ বুখারী ও সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে তার রাগ দূর হয়ে যাবে। এটি শুধু মুখে উচ্চারণ করার একটি বাক্য নয়, এটি একটি ঘোষণা, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে আল্লাহর হেফাজতে দিচ্ছি। প্রিয় দর্শক, তৃতীয় শিক্ষা, অবস্থান পরিবর্তন করা। সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ রাগান্বিত হলে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে যেন বসে পড়ে, যদি তাতেও রাগ না যায় তাহলে সে যেন শুয়ে পড়ে। এই হাদিস আমাদের একটি অসাধারণ মনস্তাত্ত্বিক শিক্ষা দেয়। অনেক সময় শুধু শরীরের অবস্থান পরিবর্তন করলেই উত্তেজনা কমে আসে। ইসলাম 1400 বছর আগেই আমাদের এমন একটি পদ্ধতি শিখিয়েছে যা আজও অত্যন্ত কার্যকর। প্রিয় দর্শক, চতুর্থ শিক্ষা, অজু করা। সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান আগুন থেকে সৃষ্টি। আগুন পানি দ্বারা নিভে যায়, তাই তোমাদের কেউ রাগান্বিত হলে সে যেন অজু করে। যদিও এই হাদিসটি সহিহ বুখারী বা সহিহ মুসলিমে নেই, তবে অনেক আলেম এটিকে আমলের ক্ষেত্রে উল্লেখ করেছেন। অজু শুধু শরীরকে সতেজ করে না, বরং মনকেও শান্ত হতে সাহায্য করে। প্রিয় দর্শক, একটি বিষয় খেয়াল করুন, রাসূল আমাদের কোথাও বলেননি রাগের সময় তর্ক চালিয়ে যেতে, বরং তিনি এমন সব কাজ শিখিয়েছেন যেগুলো মানুষকে কয়েক মুহূর্তের জন্য পরিস্থিতি থেকে দূরে সরিয়ে দেয়, কারণ সেই কয়েক মুহূর্তই অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে। প্রিয় দর্শক, ভাবুন তো, যদি আপনি রাগের সময় মাত্র 1 মিনিট চুপ থাকেন, একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, একটু পানি পান করেন, অথবা অজু পরে আসেন, তাহলে হয়তো এমন অনেক কথা আর বলবেন না যার জন্য পরে ক্ষমা চাইতে হবে। অনেক সময় একটি মিনিটের ধৈর্য বহু বছরের সম্পর্ককে রক্ষা করে। প্রিয় দর্শক, রাগ জয় করার সবচেয়ে বড় উপায় হল নিজেকে প্রতিদিন একটু একটু করে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাওয়া। কারণ হৃদয়ে যত ঈমান বাড়বে, রাগের ওপর নিয়ন্ত্রণও তত শক্তিশালী হবে। কিন্তু এখানেই আমাদের আলোচনার একটি অত্যন্ত সংবেদনশীল অধ্যায় শুরু হবে। রাগ সবচেয়ে বেশি কাদের ওপর প্রকাশ পায়? কেন আমরা বাইরের মানুষের সঙ্গে ধৈর্য ধরতে পারি, কিন্তু নিজের পরিবার,
স্বামী স্ত্রী, সন্তান কিংবা বাবা মায়ের সঙ্গে অনেক সময় তা পারি না। প্রিয় দর্শক, একটু খেয়াল করে দেখুন তো, কর্মস্থলে বস কিছু কঠিন কথা বললেন, আপনি ধৈর্য ধরলেন। বাইরে কোনো অপরিচিত মানুষ আপনার সঙ্গে খারাপ আচরণ করল, আপনি নিজেকে সামলে নিলেন। কিন্তু বাসায় ফিরে সন্তানের একটি ছোট ভুল, স্বামী বা স্ত্রীর একটি সাধারণ কথা অথবা বাবা মায়ের একটি পরামর্শ, হঠাৎ করেই আপনার রাগ বিস্ফোরিত হয়ে গেল। কেন এমন হয়? কারণ আমরা অনেক সময় ধরে নিই যে এরা তো আমার আপন মানুষ, এদের সঙ্গে যেমন খুশি তেমন আচরণ করলেও চলবে। কিন্তু ইসলাম আমাদের ঠিক উল্টো শিক্ষা দেয়। প্রিয় দর্শক, একজন মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায় না সে বাইরের মানুষের সঙ্গে কেমন আচরণ করে, বরং বোঝা যায় সে তার পরিবারের সঙ্গে কেমন আচরণ করে, যেখানে কোনো অভিনয় নেই, যেখানে মানুষ তার আসল স্বভাব প্রকাশ করে। সহি তিরমিজি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম। রাসূল চাইলে শুধু ইবাদতের কথা বলতে পারতেন, কিন্তু তিনি চরিত্রের সবচেয়ে বড় মানদণ্ড হিসাবে পরিবারের সঙ্গে আচরণের কথা বলেছেন। এটি আমাদের জন্য গভীর শিক্ষা। অনেক সময় আমরা বাইরে সবার সঙ্গে হাসি মুখে কথা বলি, কিন্তু ঘরে ফিরে বিরক্ত, রাগী এবং কঠোর হয়ে যাই। এটি একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, কারণ আমাদের সবচেয়ে সুন্দর আচরণের অধিকারী তো তারাই যারা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। প্রিয় দর্শক, মনে রাখবেন, একটি শিশুর হৃদয়ে বাবার একটি রাগী কথা বহু বছর থেকে যেতে পারে। একজন স্ত্রীর মনে স্বামীর একটি অপমানজনক বাক্য গভীর ক্ষত তৈরি করতে পারে। একজন স্বামীর হৃদয়েও স্ত্রীর কঠিন কথায় নীরবে ভেঙে যেতে পারে। বাবা মায়ের প্রতি উচ্চস্বরে কথা বলা তাদের হৃদয়কে কষ্ট দিতে পারে। আমরা অনেক সময় ভাবি, আমি তো শুধু রেগে বলেছি, কিন্তু যে কথাটি আপনি কয়েক সেকেন্ডে বলে ফেললেন সেটি হয়তো অন্য একজনের হৃদয়ে বছরের পর বছর থেকে যাবে। প্রিয় দর্শক, পবিত্র কুরআনের সূরা আল ইসরা আয়াত 23-এ বলা হয়েছে, তোমার প্রতিপালক আদেশ করেছেন তোমরা তারই ইবাদত করবে এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। তাদের একজন বা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন, তবে তাদের উফ পর্যন্ত বলো না এবং তাদের ধমক দিও না, বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। খেয়াল করুন, আল্লাহ শুধু বড় ধরনের কষ্ট দিতে নিষেধ করেননি, তিনি উফ বলতেও নিষেধ করেছেন। তাহলে রাগের মাথায় অপমান করা, চিৎকার করা বা কটু কথা বলা কত বড় ভুল হতে পারে একবার ভাবুন। প্রিয় দর্শক, আজ একটি ছোট অভ্যাস করে তুলুন। বাসায় প্রবেশ করার আগে কয়েক সেকেন্ড থামুন। দিনভর কাজের চাপ, অফিসের ক্লান্তি, ব্যবসার দুশ্চিন্তা এসব যেন পরিবারের ওপর না ঝরে পড়ে। আপনার পরিবার আপনার শত্রু নয়, তারা আপনার সবচেয়ে আপন মানুষ। তাদের প্রাপ্য আপনার সবচেয়ে সুন্দর ব্যবহার। প্রিয় দর্শক, যদি কখনো রাগের মাথায় পরিবারের কাউকে কষ্ট দিয়ে ফেলেন, তাহলে অহংকার করবেন না, ক্ষমা চাইতে শিখুন। একটি আন্তরিক আমাকে ক্ষমা করে দাও অনেক ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগাতে পারে। মনে রাখবেন, ক্ষমা চাওয়া সম্মান কমায় না, বরং একজন মানুষের ঈমান, বিনয় এবং চরিত্রকে আরও সুন্দর করে। কিন্তু এখানেই একটি প্রশ্ন সামনে আসে, যদি কেউ বারবার আপনাকে কষ্ট দেয়, অন্যায় করে, তবুও কি রাগ নিয়ন্ত্রণ করতে হবে? ইসলাম কি অন্যায়ের প্রতিবাদ করতে নিষেধ করেছে, নাকি রাগ আর ন্যায় বিচারের মধ্যে একটি ভারসাম্য শিখিয়েছে? প্রিয় দর্শক, অনেকে মনে করেন রাগ নিয়ন্ত্রণ করা মানে সব অন্যায় চুপচাপ সহ্য করা। এই ধারণাটি সঠিক নয়। ইসলাম কখনো অন্যায়ের সমর্থন করে না, বরং ইসলাম ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝতে হবে, রাগ আর ন্যায় বিচার এক জিনিস নয়। অনেক সময় আমরা বলি, আমি তো সত্যের জন্যই রেগেছি, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় সত্যের জন্য নয়, বরং নিজের অহংকারে আঘাত লাগার কারণেই আমরা রেগে গিয়েছিলাম। প্রিয় দর্শক, একজন মুমিন অন্যায়ের প্রতিবাদ করেন, কিন্তু তিনি সীমা লঙ্ঘন করেন না। তিনি সত্য বলেন, কিন্তু অপমান করেন না। তিনি দৃঢ় থাকেন, কিন্তু জুলুম করেন না। এই ভারসাম্যই ইসলামের সৌন্দর্য। পবিত্র কুরআনের সূরা কাল নাহাল আয়াত 126-এ বলা হয়েছে, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো, তবে যতটুকু কষ্ট দেয়া হয়েছে ততটুকুই প্রতিশোধ নাও, আর যদি ধৈর্য ধারণ করো, তবে তা ধৈর্যশীলদের জন্যই উত্তম। এই আয়াত আমাদের শেখায় ইসলাম ন্যায় বিচারের অনুমতি দিয়েছে, কিন্তু ধৈর্য এবং সংযমকে আরও উত্তম পথ হিসাবে তুলে ধরেছে। প্রিয় দর্শক, রাসূলের জীবনের দিকে তাকালে আমরা দেখি তিনি বহুবার কষ্ট পেয়েছেন। তাকে অপমান করা হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা বলা হয়েছে, তার ওপর নির্যাতন করা হয়েছে। তবুও তিনি নিজের ব্যক্তিগত রাগকে কখনো প্রতিশোধের অস্ত্র বানাননি,
বরং যখনই প্রয়োজন হয়েছে তিনি আল্লাহর সন্তুষ্টি এবং ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন। এটাই একজন মুমিনের আদর্শ। প্রিয় দর্শক, একটি প্রশ্ন নিজেকে করুন, আমি যখন রেগে যাই তখন কি আমি সমস্যার সমাধান করতে চাই, নাকি শুধু নিজের রাগ প্রকাশ করতে চাই? এই দুটি বিষয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। যে মানুষ সমাধান চায় সে কথা বলার আগে চিন্তা করে, আর যে শুধু রাগ প্রকাশ করতে চায় সে পরে অনুতপ্ত হয়। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে। এই হাদিস শুধু সাধারণ কথাবার্তার জন্য নয়, রাগের মুহূর্তেও এটি আমাদের জন্য একটি দিক নির্দেশনা। কারণ রাগের মুহূর্তে নীরবতা অনেক সময় সবচেয়ে সুন্দর উত্তর হয়ে যায়। প্রিয় দর্শক, মনে রাখবেন, প্রতিটি বিতর্কে জিতে যাওয়া প্রয়োজন নেই, প্রতিটি কথার উত্তর দেওয়াও প্রয়োজন নেই। কিছু পরিস্থিতিতে নীরব থাকা দুর্বলতা নয়, বরং সেটাই ঈমান, প্রজ্ঞা এবং আত্মসংযমের পরিচয়। অনেক সময় আপনি চুপ থাকলেন বলে মানুষ ভাবতে পারে আপনি হেরে গেছেন, কিন্তু যদি সেই নীরবতা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে প্রকৃত বিজয় আপনারই হবে। কারণ আল্লাহ মানুষের প্রশংসা নয়, আপনার নিয়ত এবং চরিত্র দেখেন। প্রিয় দর্শক, আজ থেকে একটি অভ্যাস করুন, কেউ যদি আপনাকে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এখন যা বলতে যাচ্ছি তা কি আল্লাহকে সন্তুষ্ট করবে? যদি উত্তর না হয় তাহলে কিছুক্ষণ চুপ থাকুন, হয়তো সেই নীরবতাই একটি বড় ফিতনা থেকে আপনাকে রক্ষা করবে। কিন্তু এখানে আমাদের আলোচনার সবচেয়ে হৃদয়স্পর্শী অধ্যায় শুরু হবে। ক্ষমা করা কি সত্যিই সম্ভব যখন কেউ আমাদের গভীরভাবে কষ্ট দেয়? যারা ক্ষমা করে আল্লাহ তাদের জন্য কি প্রতিদান রেখেছেন? প্রিয় দর্শক, ক্ষমা করা সহজ নয়, বিশেষ করে যখন তার কথায় আপনার হৃদয় ভেঙে গেছে, যখন তার আচরণ আপনাকে অপমানিত করেছে, যখন সে আপনার বিশ্বাসের মর্যাদা রাখেনি। তখন মনে হয়, আমি কেন ক্ষমা করব? সে তো ভুল করেছে। এই অনুভূতি মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু একজন মুমিন শুধু নিজের অনুভূতির অনুসরণ করেন না, তিনি আল্লাহর সন্তুষ্টিকে নিজের অনুভূতির ওপর প্রাধান্য দেন। এটাই ঈমানের সৌন্দর্য। ক্ষমা করা মানে অন্যায়কে সঠিক বলে মেনে নেওয়া নয়, ক্ষমা করা মানে নিজের হৃদয়কে ঘৃণা, প্রতিশোধ এবং রাগের বোঝা থেকে মুক্ত করা। অনেক মানুষ বছরের পর বছর একটি ঘটনার কষ্ট বয়ে বেড়ান, বাইরে হাসেন কিন্তু ভিতরে ভিতরে পুড়তে থাকেন। যে মানুষকে তারা ঘৃণা করেন সেই মানুষ হয়তো স্বাভাবিক জীবন যাপন করছে, কিন্তু ঘৃণার আগুনে পুড়ছে তার নিজের হৃদয়। তাই অনেক সময় ক্ষমা করার সবচেয়ে বড় উপকার অন্য কারো নয়, নিজেরই হয়। প্রিয় দর্শক, পবিত্র কুরআনের সূরা আন-নূর আয়াত 22-এ বলা হয়েছে, তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন? কি গভীর প্রশ্ন! আমরা সবাই চাই যে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন, কিন্তু আমরা কি মানুষের ছোট ছোট ভুল ক্ষমা করতে প্রস্তুত? যদি আমরা আল্লাহর ক্ষমা চাই তাহলে আমাদেরও ক্ষমাশীল হতে হবে। প্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখুন, আমরা প্রতিদিন কত ভুল করি, ইচ্ছায় বা অনিচ্ছায়। তবু আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের শাস্তি দেন না, তিনি সময় দেন, সুযোগ দেন, তওবার দরজা খোলা রাখেন। যদি আমাদের রব এত দয়ালু হন তাহলে তার বান্দা হিসাবে আমাদের মধ্যেও সেই দয়ার কিছুটা প্রতিফলন থাকা উচিত। প্রিয় দর্শক, সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। খেয়াল করুন, রাসূল বলেননি ক্ষমা করলে মানুষ সবসময় আপনার প্রশংসা করবে, বরং বলেছেন আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করবেন। আর একজন মুমিনের জন্য এটাই সবচেয়ে বড় সম্মান, কারণ মানুষের সম্মান ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর দেওয়া মর্যাদা চিরস্থায়ী। প্রিয় দর্শক, তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ক্ষমা করা মানে এই নয় যে আপনি বারবার একই অন্যায়ের সুযোগ করে দেবেন। ইসলাম ক্ষমার শিক্ষা দেয়, কিন্তু প্রজ্ঞার সঙ্গেও চলতে শেখায়। আপনি কাউকে ক্ষমা করতে পারেন, তবুও প্রয়োজন হলে নিজের সীমা নির্ধারণ করতে পারেন। এতে ইসলামের কোনো বিরোধ নেই। প্রিয় দর্শক, আজ একটি ছোট সিদ্ধান্ত নিন। আপনার হৃদয়ে যদি কারোর প্রতি দীর্ঘদিনের রাগ জমে থাকে, আজ আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তত তার জন্য দোয়া করুন। হয়তো সঙ্গে সঙ্গে সব কষ্ট দূর হবে না, কিন্তু এটাই হবে আপনার অন্তরের পরিবর্তনের শুরু। মনে রাখবেন, যে হৃদয়ে ক্ষমা থাকে সেই হৃদয়ে শান্তিও আসে, আর যে হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে সেখানে প্রশান্তি টিকে থাকতে পারে না। রাগের কারণে একজন মানুষের ঈমান, ইবাদত এবং দোয়ার ওপর কী প্রভাব পড়ে? অনিয়ন্ত্রিত রাগ কি আমাদের অজান্তেই আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দিতে পারে? প্রিয় দর্শক, একটি বিষয়ে আমরা অনেক সময় বুঝতে পারি না, রাগ শুধু একটি আবেগ নয়। যদি সেটিকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এটি ধীরে ধীরে আমাদের চরিত্র, ইবাদত এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের উপরও প্রভাব ফেলতে শুরু করে।
কারণ রাগের মুহূর্তে মানুষ এমন কথা বলে যা বলা উচিত নয়, এমন সিদ্ধান্ত নেয় যা ন্যায়সঙ্গত নয়, এমন আচরণ করে যা পরে তাকে অনুশোচনায় ভোগায়। আর বারবার এমন হতে থাকলে হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, যে হৃদয় সব সময় রাগ, ক্ষোভ এবং প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে, সেই হৃদয়ে ইবাদতের মিষ্টতা অনুভব করা কঠিন হয়ে যায়। সালাতে মনোযোগ কমে যায়, দোয়ার সময় মন স্থির থাকে না, কোরআন তিলাওয়াত করলেও হৃদয় আগের মতো নরম হয় না। এ কারণেই ইসলাম শুধু বাহ্যিক আমলের ওপর নয়, অন্তরের পরিশুদ্ধির ওপরও এত গুরুত্ব দিয়েছে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা আশ-শামস আয়াত 9-10 বলা হয়েছে, নিশ্চয়ই সেই সফল যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, আর সেই ব্যর্থ যে তাকে কলুষিত করেছে। রাগ, অহংকার, হিংসা এবং প্রতিশোধের অনুভূতি যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে এগুলো ধীরে ধীরে আমাদের অন্তরকে ভারী করে তোলে। আর অন্তর ভারী হয়ে গেলে আল্লাহর স্মরণেও আগের মতো প্রশান্তি পাওয়া কঠিন হয়ে যায়। প্রিয় দর্শক, আরেকটি বিষয় খেয়াল করুন, যখন আমরা কারো উপর রাগ করে থাকি, তখন অনেক সময় তার জন্য খারাপ কামনা করি, তার ভুলের কথা বারবার মনে করি, তার প্রতি বিদ্বেষ পোষণ করি। এভাবে আমাদের নিজের মনই অশান্ত হয়ে ওঠে। অথচ যে মানুষকে নিয়ে আমরা এত ভাবছি, সে হয়তো নিজের জীবন স্বাভাবিকভাবেই কাটাচ্ছে। অর্থাৎ রাগের সবচেয়ে বড় ক্ষতি অনেক সময় অন্যের নয়, নিজেরই হয়। প্রিয় দর্শক, সহিহ মুসলিম অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তখন প্রত্যেক সেই বান্দাকে ক্ষমা করা হয় যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না, তবে এমন দুই ব্যক্তি ছাড়া যাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ রয়েছে। তখন বলা হয়, এদেরকে অপেক্ষা করতে দাও যতক্ষণ না তারা নিজেদের সম্পর্ক ঠিক করে। এই হাদিস আমাদের গভীরভাবে ভাবতে শেখায়, দীর্ঘদিনের রাগ, অভিমান এবং সম্পর্কের দূরত্ব শুধু পারিবারিক সমস্যা নয়, এগুলো আমাদের আখিরাতের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই একজন মুমিন যত দ্রুত সম্ভব সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন। প্রিয় দর্শক, আপনি যদি আজ কারো উপর রাগ করে থাকেন, নিজেকে একটি প্রশ্ন করুন, এই রাগ কি আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে? যদি উত্তর হয় দূরে সরিয়ে দিচ্ছে, তাহলে আজই পরিবর্তনের সিদ্ধান্ত নিন। কারণ দুনিয়ার কোনো ঝগড়া, কোনো অহংকার, কোনো প্রতিশোধ আখিরাতের সফলতার চেয়ে বড় নয়। প্রিয় দর্শক, আজ থেকে প্রতিদিন একটি ছোট্ট দোয়া করুন, হে আল্লাহ, আমার অন্তর থেকে অহংকার, বিদ্বেষ এবং অনিয়ন্ত্রিত রাগ দূর করে দিন। আমার হৃদয়কে আপনার স্মরণে কোমল করে দিন। এই দোয়া যদি আন্তরিকভাবে করা হয়, তাহলে ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার হৃদয়েও পরিবর্তন আসবে। কারণ হৃদয় পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। যে মানুষ নিজের রাগকে জয় করতে পারে, তার জীবন কিভাবে বদলে যায়। আল্লাহ এমন মানুষের জন্য দুনিয়া ও আখিরাতে কি সম্মান প্রস্তুত করে রেখেছেন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় মনে করি রাগ দমন করলে হয়তো মানুষ আমাদের দুর্বল ভাববে, কিন্তু আল্লাহর কাছে শক্তিশালী সেই ব্যক্তি যিনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারেন। কারণ অন্যকে জয় করা সহজ হতে পারে, কিন্তু নিজের ভেতরের আবেগকে জয় করা অনেক কঠিন। আর যে এই কঠিন কাজ কি করতে পারে, সে আল্লাহর বিশেষ ভালোবাসার অধিকারী হতে পারে। একবার কল্পনা করুন, কেউ আপনাকে কষ্ট দিল, আপনার সামনে সুযোগ ছিল কঠিন ভাষায় উত্তর দেওয়ার, কিন্তু আপনি আল্লাহর সন্তুষ্টির কথা মনে করে নিজেকে থামিয়ে দিলেন। বাইরের মানুষ হয়তো বুঝতেই পারল না, কিন্তু সেই মুহূর্তে আল্লাহ আপনার আত্মসংযম দেখলেন। এই ছোট্ট আত্মত্যাগই একজন মুমিনের চরিত্রকে মহান করে তোলে। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত 134 বলা হয়েছে, যারা নিজেদের রাগ সংবহন করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। খেয়াল করুন, এই আয়াতে রাগ সংবহন করার পরেই ক্ষমা করার কথা এসেছে। এরপর আল্লাহ ঘোষণা করেছেন তিনি সৎকর্মশীলদের ভালোবাসেন। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? প্রিয় দর্শক, মানুষের ভালোবাসা একদিন কমে যেতে পারে, মানুষের প্রশংসা একদিন থেমে যেতে পারে, কিন্তু আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তাহলে সেটাই তার সবচেয়ে বড় সফলতা। তাই যখনই রাগ আসবে, নিজেকে মনে করিয়ে দিন, আমি মানুষের জন্য নয়, আল্লাহর জন্য নিজেকে সংযত করছি। প্রিয় দর্শক, আরেকটি সুন্দর শিক্ষা আমরা পাই রাসূলের জীবন থেকে। তিনি এমন অনেক মানুষের মুখোমুখি হয়েছেন যারা তাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, এমনকি শারীরিক নির্যাতনও করেছেন।
তবুও তিনি প্রতিটি বিষয়ে ব্যক্তিগত প্রতিশোধকে প্রাধান্য দেননি, বরং ধৈর্য, প্রজ্ঞা এবং আল্লাহর সন্তুষ্টির পথ বেছে নিয়েছেন। এ কারণেই তার চরিত্র আজও পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য আদর্শ। প্রিয় দর্শক, রাগ নিয়ন্ত্রণ করা মানে নিজের অনুভূতিকে চাপা দেওয়া নয়, বরং সঠিক সময়ে, সঠিকভাবে, সঠিক উদ্দেশ্যে কথা বলা। এই ভারসাম্যই একজন মুমিনের সৌন্দর্য। যে ব্যক্তি আজ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে, সে আগামীকাল নিজের জীবনকেও সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। কারণ অধিকাংশ বড় সমস্যার শুরু হয় কয়েকটি অনিয়ন্ত্রিত শব্দ থেকে। প্রিয় দর্শক, আজ একটি সিদ্ধান্ত নিন। পরবর্তীবার যখন রাগ আসবে, উত্তর দেওয়ার আগে অন্তত 10 সেকেন্ড নীরব থাকবেন, মনে মনে আল্লাহর স্মরণ করবেন, তারপর ভাববেন, এই কথাটি যদি আমি এখন বলি তাহলে কি আল্লাহ এতে সন্তুষ্ট হবেন? এই একটি অভ্যাস ধীরে ধীরে আপনার পরিবার, আপনার সম্পর্ক, এমনকি আপনার নিজের অন্তরকেও বদলে দিতে পারে। কারণ চরিত্রের পরিবর্তন বড় কোনো কাজ দিয়ে শুরু হয় না, ছোট ছোট সঠিক সিদ্ধান্ত দিয়েই শুরু হয়। প্রিয় দর্শক, মনে রাখবেন, যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে শুধু একটি বদ অভ্যাসকে জয় করে না, সে নিজের নাফসকে পরাজিত করে। আর নাফসকে জয় করার এই সংগ্রামই একজন মুমিনের সবচেয়ে বড় বিজয়গুলির একটি। কিন্তু এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। রাগের সময় আমরা সবচেয়ে বেশি কোন ভুলগুলো করি, যেগুলো পরে সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়? কোন কয়েকটি অভ্যাস আজই ত্যাগ করলে আমাদের পরিবার, সম্পর্ক এবং ঈমান সবকিছুই আরও সুন্দর হয়ে উঠতে পারে? প্রিয় দর্শক, রাগের সবচেয়ে বড় ক্ষতি অনেক সময় রাগ নিজে করে না, ক্ষতি করে রাগের মুহূর্তে আমাদের সিদ্ধান্তগুলো। কারণ মানুষ যখন রাগান্বিত থাকে, তখন সে পুরো সত্যটা দেখতে পায় না, সে শুধু নিজের কষ্টটুকুই অনুভব করে। অন্যের অবস্থান, অন্যের কষ্ট, অন্যের ব্যাখ্যা এসব তার চোখের আড়ালে চলে যায়। তাই ইসলাম আমাদের শিখিয়েছে রাগের মুহূর্তে নয়, বরং শান্ত হওয়ার পরে সিদ্ধান্ত নিতে। রাগের মুহূর্তে আমরা যে প্রথম ভুলটি করি তা হলো কঠিন ভাষা ব্যবহার করা। একটি কটু বাক্য, একটি অপমান, একটি অবহেলার শব্দ, এসবের ক্ষত অনেক সময় বছরের পর বছর রয়ে যায়। মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু অপমানের স্মৃতি সহজে ভুলতে পারে না। তাই একজন মুমিন কথা বলার আগে ভাবেন, এই কথাটি কি কাউকে ভেঙে দেবে নাকি গড়ে তুলবে? সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে। প্রিয় দর্শক, দ্বিতীয় বড় ভুল রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া। কখনো সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত, কখনো চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, কখনো পরিবারের কাউকে দূরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কিন্তু মনে রাখবেন, যে সিদ্ধান্ত শান্ত মনে নেওয়া যায়, তা রাগের মুহূর্তে নেওয়া উচিত নয়। কারণ রাগ সাময়িক, কিন্তু তার ফলাফল দীর্ঘস্থায়ী হতে পারে। প্রিয় দর্শক, তৃতীয় ভুল অহংকারের কারণে ক্ষমা না চাওয়া। অনেক মানুষ জানেন ভুল তারই হয়েছে, তবুও তিনি বলেন না আমি দুঃখিত, শুধু অহংকারের কারণে। কিন্তু একজন মুমিন জানেন ক্ষমা চাওয়া ছোট হওয়া নয়, বরং এটি বড় মনের পরিচয়। প্রিয় দর্শক, চতুর্থ ভুল রাগকে অভ্যাসে পরিণত করা। কেউ একটু দেরি করল, রাগ; কেউ ভুল করল, রাগ; কেউ ভিন্ন মত দিল, রাগ। ধীরে ধীরে এই রাগ মানুষের স্বভাবে পরিণত হয়, আর তখন সে নিজেও বুঝতে পারে না কেন সবাই তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। প্রিয় দর্শক, একবার নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনার উপস্থিতিতে মানুষ কি স্বস্তি অনুভব করে নাকি ভয় পায় কখন আপনি রেগে যাবেন? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, কারণ একজন মুমিনের উপস্থিতি মানুষের জন্য রহমতের কারণ হওয়া উচিত, ভয়ের কারণ নয়। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা আল ফুরকান আয়াত ৬৩-তে বলা হয়েছে, পরম দয়াময়ের বান্দারা তারা যারা পৃথিবীতে বিনয়ের সঙ্গে চলাফেরা করে, আর যখন অজ্ঞ লোকেরা তাদের সঙ্গে কঠোর কথা বলে, তখন তারা শান্তিপূর্ণ কথা বলে। এই আয়াত আমাদের শেখায়, একজন প্রকৃত মুমিনের শক্তি তার উচ্চ স্বরে নয়, তার সংযমে; তার চিৎকারে নয়, তার চরিত্রে; তার প্রতিশোধে নয়, তার ধৈর্যে। প্রিয় দর্শক, আজ একটি ছোট্ট সিদ্ধান্ত নিন। রাগের মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কোনো সম্পর্ক নিয়ে চূড়ান্ত কথা বলবেন না, কোনো অপমানজনক বাক্য উচ্চারণ করবেন না। নিজেকে সময় দিন, আল্লাহর স্মরণ করুন, তারপর কথা বলুন। দেখবেন অনেক বড় সমস্যা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। রাগকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে শুধু আমাদের চরিত্র নয়, আমাদের পরিবার, সন্তান এবং পুরো সমাজ কিভাবে বদলে যেতে পারে।
একজন শান্ত স্বভাবের মুমিন কিভাবে চারপাশে রহমতের পরিবেশ সৃষ্টি করেন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় মনে করি আমার রাগ আমার ব্যক্তিগত বিষয়। আমি রাগ করলাম, আবার কিছুক্ষণ পর শান্ত হয়ে গেলাম, বিষয়টি এখানেই শেষ। কিন্তু বাস্তবতা ভিন্ন। রাগের প্রভাব শুধু একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি ধীরে ধীরে পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। একজন রাগী বাবা একটি ভীত সন্তানের কারণ হতে পারেন। একজন রাগী স্বামী স্ত্রীর হৃদয় থেকে নিরাপত্তার অনুভূতি কেড়ে নিতে পারেন। আবার একজন রাগী স্ত্রীও স্বামীর মনে নীরব কষ্টের জন্ম দিতে পারেন। তাই রাগ কখনো শুধু একটি মুহূর্তের ঘটনা নয়, এটি অনেক সময় একটি পরিবারের পরিবেশকেই বদলে দেয়। প্রিয় দর্শক, একটি শিশু সবচেয়ে বেশি শেখে তার বাবা মাকে দেখে। সে শুধু আপনার কথা শোনে না, আপনার আচরণও অনুসরণ করে। যদি সে প্রতিদিন দেখে ছোট ছোট বিষয়ে উচ্চস্বরে কথা বলা হচ্ছে, রাগ প্রকাশ করা হচ্ছে, অপমানজনক ভাষা ব্যবহার করা হচ্ছে, তাহলে একসময় সে এটাকেই স্বাভাবিক আচরণ মনে করবে। কিন্তু যদি সে দেখে মতভেদ হলেও শান্তভাবে কথা বলা যায়, ভুল হলে ক্ষমা চাওয়া যায়, রাগের সময়ও ধৈর্য ধরা যায়, তাহলে সেই শিক্ষাই তার চরিত্রের অংশ হয়ে যাবে। প্রিয় দর্শক, এ কারণেই ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের ওপর নয়, উত্তম চরিত্র গঠনের ওপরও এত গুরুত্ব দিয়েছে। কারণ একজন মানুষের সুন্দর চরিত্র অসংখ্য মানুষের জীবনকে সুন্দর করে দিতে পারে। সহি বুখারী অনুযায়ী রাসূল এসে বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। খেয়াল করুন, রাসূল ধন সম্পদ, ক্ষমতা বা বাহ্যিক সফলতাকে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি বানাননি। তিনি উত্তম চরিত্রকেই সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। প্রিয় দর্শক, আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমার উপস্থিতিতে কি আমার পরিবার স্বস্তি অনুভব করে, নাকি তারা ভয় পায় আজ আবার কখন রাগ শুরু হবে? এই প্রশ্নের উত্তর যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে হতাশ হবেন না, বরং এটিই হক পরিবর্তনের শুরু। কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে নিজের ভুল বুঝে তার দিকে ফিরে আসে। প্রিয় দর্শক, পবিত্র কুরআনের সূরা ফুসসিলাত আয়াত 34-এ বলা হয়েছে, ভালো ও মন্দ সমান হতে পারে না। তুমি মন্দকে এমন উত্তম আচরণের মাধ্যমে প্রতিহত করো, তখন দেখবে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল সে যেন অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে গেছে। এটি কেবল একটি আয়াত নয়, এটি সম্পর্ক রক্ষার একটি অসাধারণ নীতি। রাগের জবাবে যদি রাগ দেওয়া হয়, আগুন আরও বাড়ে। কিন্তু ধৈর্য, নরম ভাষা এবং উত্তম আচরণ অনেক সময় এমন হৃদয়ও পরিবর্তন করে যা আমরা কখনো পরিবর্তন হবে বলে ভাবিনি। প্রিয় দর্শক, আজ একটি ছোট আমল দিয়ে শুরু করুন। বাড়ি থেকে বের হওয়ার আগে পরিবারের জন্য দোয়া করুন, আর ঘরে ফিরে প্রথম কথাটি হাসি মুখে বলার চেষ্টা করুন। এই ছোট্ট পরিবর্তনই হয়তো আপনার ঘরের পরিবেশ বদলে দিতে পারে। কারণ ভালোবাসা সবসময় বড় কোনো কাজ দিয়ে প্রকাশ পায় না। অনেক সময় একটি কোমল কথা, একটি হাসি অথবা রাগের সময় নীরব থাকাই সবচেয়ে বড় ভালোবাসা হয়ে ওঠে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার সন্তান হয়তো আপনার সব উপদেশ মনে রাখবে না, কিন্তু সে মনে রাখবে আপনি রাগের সময় কেমন মানুষ ছিলেন। আপনার পরিবার হয়তো আপনার সব উপহার ভুলে যাবে, কিন্তু তারা মনে রাখবে আপনার পাশে তারা শান্তি পেত নাকি ভয় পেত। যদি আজ থেকেই আপনি রাগ নিয়ন্ত্রণের এই শিক্ষা জীবনে প্রয়োগ করেন, তাহলে 1 বছর পর আপনার জীবন কেমন হতে পারে? আল্লাহর সন্তুষ্টির জন্য বদলে যাওয়া একজন মানুষের জীবন কিভাবে আলোয় ভরে ওঠে? জীবনের বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, এটি শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে। আজ আপনি যদি ঠিক করেন, রাগের সময় আমি চিৎকার করব না, অপমানজনক কথা বলবো না, আল্লাহকে স্মরণ করব, তাহলে হয়তো আজই সবকিছু বদলে যাবে না, কিন্তু ধীরে ধীরে আপনার চরিত্র বদলাতে শুরু করবে। আর চরিত্র বদলে গেলে জীবনও বদলে যায়। প্রিয় দর্শক, একজন মানুষকে তার সম্পদ দিয়ে নয়, তার ব্যবহার দিয়েই বেশি মনে রাখা হয়। কেউ মারা যাওয়ার পর মানুষ খুব কমই বলে তিনি অনেক ধনী ছিলেন, বরং বলে তিনি খুব নরম মনের মানুষ ছিলেন। তিনি কাউকে কষ্ট দিতেন না, তিনি সবার সাথে সুন্দর আচরণ করতেন। ভাবুন তো, একদিন যখন মানুষ আমাদের সম্পর্কে কথা বলবে, তখন তারা কি বলবে? আমাদের রাগের কথা নাকি আমাদের সুন্দর চরিত্রের কথা? প্রিয় দর্শক, একজন মুমিনের সবচেয়ে বড় সৌন্দর্য তার মুখে নয়, তার ব্যবহারে, তার পোশাকে নয়, তার ধৈর্যে, তার কথার জোরে নয়, তার চরিত্রের কোমলতায়। এ কারণেই ইসলাম উত্তম চরিত্রকে এত বেশি গুরুত্ব দিয়েছে।
সহি বুখারী অনুযায়ী রসুল এসে বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। প্রিয় দর্শক, কখনো কখনো আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, রিজিক চাই, সন্তান চাই, সুস্থতা চাই, কিন্তু আমরা কি কখনো এভাবে দোয়া করি, হে আল্লাহ, আমার চরিত্রকে সুন্দর করে দিন, আমার রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দিন, আমার জিহ্বাকে অন্যকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করুন? এই দোয়াগুলোও একজন মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সুন্দর চরিত্র এমন একটি নিয়ামত যা শুধু আপনাকে নয়, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার বন্ধু, এমনকি আপনার সমাজকেও উপকৃত করে। প্রিয় দর্শক, একটি বিষয় মনে রাখবেন, শয়তান কখনো চায় না একটি পরিবারে শান্তি থাকুক। সে চায় সন্দেহ সৃষ্টি হোক, অহংকার বাড়ুক, রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাক, কারণ সে জানে যেখানে রাগের আগুন জ্বলে সেখানে ভালোবাসা ধীরে ধীরে নিভে যায়। তাই যখনই রাগ আসবে, ভাবুন, আমি কি এই মুহূর্তে শয়তানের ইচ্ছা পূরণ করছি নাকি আল্লাহর সন্তুষ্টির পথ বেছে নিচ্ছি? এই একটি প্রশ্নই অনেক ভুল থেকে আপনাকে ফিরিয়ে আনতে পারে। প্রিয় দর্শক, আজ থেকে একটি নতুন অভ্যাস শুরু করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5 মিনিট নিজের দিনটি নিয়ে ভাবুন, আজ আমি কাকে কষ্ট দিয়েছি, কারো সঙ্গে কি অপ্রয়োজনীয় রাগ করেছি, কারোর কাছে কি ক্ষমা চাওয়া প্রয়োজন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে দেরি করবেন না, মানুষের কাছে ক্ষমা চান আর আল্লাহর কাছে তাওবা করুন, কারণ প্রতিটি দিনই নিজেকে নতুনভাবে গড়ে তোলার একটি সুযোগ। পবিত্র কুরআনের সূরা আজ-জারিয়াত আয়াত 50-এ বলা হয়েছে, অতঃপর তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। এই ফিরে আসা শুধু বড় গুনাহ থেকে নয়, নিজের রাগ, অহংকার, কঠোরতা এবং খারাপ অভ্যাস থেকেও। প্রিয় দর্শক, হয়তো আপনি অতীতে অনেক ভুল করেছেন, রাগের কারণে অনেক সম্পর্ক নষ্ট করেছেন, অনেক মানুষকে কষ্ট দিয়েছেন, কিন্তু যতক্ষণ জীবন আছে ততক্ষণ পরিবর্তনের দরজাও খোলা আছে। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। মৃত্যুর আগে একজন মুমিন কেন নিজের রাগ, অহংকার এবং মানুষের হক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন? আর যদি আজই জীবন শেষ হয়ে যায়, তাহলে আমরা এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে প্রস্তুত? প্রিয় দর্শক, এই দুনিয়ার সবচেয়ে নিশ্চিত সত্য হল, একদিন আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা জানি না সেই দিনটি কখন আসবে। হয়তো বহু বছর পরে, হয়তো আজই, হয়তো এই কথাগুলো শোনার পরেই আমাদের জীবনের শেষ মুহূর্ত এসে যেতে পারে। এই কারণেই একজন মুমিন প্রতিদিন নিজের অন্তরকে পরখ করেন। তিনি শুধু নামাজ, রোজা বা দান সাদাকার হিসাবই নড়েন না, তিনি এটাও ভাবেন, আমার কারণে কি কারোর হৃদয় ভেঙেছে? কেউ কি আমার রাগের কারণে কষ্ট পেয়েছে? প্রিয় দর্শক, অনেক সময় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু মানুষের কাছে ক্ষমা চাইতে ভুলে যাই। অথচ মানুষের হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কষ্ট আমি কাউকে দিয়েছি, যে অপমান আমি করেছি, যে কঠিন কথায় কারোর চোখে পানি এসেছে, এসবেরও হিসাব একদিন দিতে হবে। তাই যতদিন সুযোগ আছে সম্পর্ক ঠিক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে তার ভাইয়ের সম্মান বা অন্য কোনো বিষয়ে অন্যায় রয়েছে, সে যেন আজই তার কাছে তা থেকে মুক্তি চেয়ে নেয়, সেই দিন আসার আগেই, যেদিন দিরহাম বা দিনার কোনো কাজে আসবে না। এই হাদিস আমাদের গভীরভাবে নাড়া দেয়। আজ যদি একটি ক্ষমা চাওয়ার সুযোগ থাকে, তাহলে সেটি কাল পর্যন্ত ফেলে রাখা উচিত নয়, কারণ আমরা জানি না কাল আমাদের জীবনে আদৌ আসবে কিনা। প্রিয় দর্শক, রাগের মাথায় বলা একটি বাক্য কখনো কখনো বছরের পর বছর সম্পর্ক নষ্ট করে দেয়, কিন্তু একটি আন্তরিক আমাকে ক্ষমা করে দিন আবার সেই সম্পর্ককে নতুন জীবন দিতে পারে। অহংকার বলে ক্ষমা চাইবে না, কিন্তু ঈমান বলে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট করো। একজন মুমিন অহংকারের নয়, ঈমানের কথা শোনেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা আল হাশের আয়াত 18-তে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। এই আয়াত আমাদের প্রতিদিন আত্মসমালোচনা করতে শেখায়। আজ আমি কি রেখে যাচ্ছি? রাগ, অভিমান, ভাঙা সম্পর্ক, নাকি ক্ষমা, ধৈর্য আর সুন্দর চরিত্র? প্রিয় দর্শক, একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেই দিন আমাদের সঙ্গে যাবে না আমাদের রাগ, আমাদের জেদ, আমাদের তর্কে জেতার ইতিহাস, সঙ্গে যাবে শুধু আমাদের আমল। তাই আজই সিদ্ধান্ত নিন,
কারোর প্রতি যদি অকারণে রাগ পুষে রাখেন তা ছেড়ে দিন। যদি কারোর কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন হয় দেরি করবেন না। যদি কারোর সঙ্গে সম্পর্ক ঠিক করার সুযোগ থাকে আজই সেই উদ্যোগ নিন। কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য যে একটি পদক্ষেপ নেয় আল্লাহ তার জন্য কল্যাণের বহু দরজা খুলে দেন। প্রিয় দর্শক, আজ রাতে ঘুমানোর আগে একটি ছোট আমল করুন। চোখ বন্ধ করে ভাবুন, যদি এটাই আমার জীবনের শেষ রাত হতো তাহলে কি আমি এই হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাইতাম? যদি উত্তর না হয় তাহলে আজই পরিবর্তনের শুরু করুন। কারণ আল্লাহর রহমতের দরজা এখনও খোলা আছে, তওবার দরজা এখনও খোলা আছে, পরিবর্তনের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। একজন মানুষ কিভাবে রাগ থেকে ধৈর্যের পথে, অস্থিরতা থেকে প্রশান্তির পথে এবং কঠোরতা থেকে সুন্দর চরিত্রের পথে ফিরে আসতে পারে? প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা আজ এই ধারাবাহিক আলোচনার শেষ পর্বে এসে পৌঁছেছি। আমরা জেনেছি রাগ কোথা থেকে আসে, শয়তান কিভাবে রাগকে ব্যবহার করে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাগ নিয়ন্ত্রণের বাস্তব উপায় শিখিয়েছেন, পরিবারে রাগের প্রভাব কি, ক্ষমার মর্যাদা কত বড় এবং কিভাবে সুন্দর চরিত্র একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। আজ সবশেষে একটি কথাই বলতে চাই, প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কারোর সঙ্গে নয়, সবচেয়ে বড় যুদ্ধ নিজের নাফসের সঙ্গে। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে শুধু একটি বদভ্যাসকে পরাজিত করে না, সে নিজের নাফসের উপর বিজয় অর্জন করে। আর এই বিজয়ই আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। মনে রাখবেন, আপনি হয়তো সবসময় মানুষের আচরণ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু নিজের প্রতিক্রিয়া পরিবর্তন করতে পারবেন। আপনি সবসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি সবসময় অন্যের হৃদয় বদলাতে পারবেন না, কিন্তু নিজের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারবেন। এটাই একজন মুমিনের পথ। প্রিয় দর্শক, রাগ আসবেই, কারণ আমরা মানুষ। কিন্তু প্রতিবার রাগের সময় যদি আমরা আল্লাহকে স্মরণ করি, একটু থেমে যাই, সুন্নাহ অনুযায়ী আচরণ করি, তাহলে ধীরে ধীরে আমাদের চরিত্র বদলে যাবে। আর চরিত্র বদলে গেলে সম্পর্ক বদলাবে, পরিবার বদলাবে, সমাজ বদলাবে। প্রিয় দর্শক, আজ হয়তো এমন কেউ আছেন যার সঙ্গে আপনার দীর্ঘদিন কথা নেই, হয়তো কোনো আত্মীয়, কোনো বন্ধু কিংবা পরিবারেরই একজন সদস্য। হয়তো বিষয়টি শুরু হয়েছিল একটি ছোট ভুল বোঝাবুঝি থেকে, কিন্তু অহংকার সেই দূরত্বকে আরও বড় করে দিয়েছে। যদি সম্ভব হয় আজই একটি পদক্ষেপ নিন, একটি ফোন করুন, একটি বার্তা পাঠান, অথবা শুধু বলুন, আসুন আমরা নতুনভাবে শুরু করি। হয়তো সেই একটি বাক্যই বহু বছরের কষ্ট দূর করে দিতে পারে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা ফুসসিলাত আয়াত 34-এ বলা হয়েছে, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি মন্দকে এমন উত্তম আচরণের মাধ্যমে প্রতিহত করো, তখন দেখবে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল সে যেন অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে গেছে। এটি শুধু একটি আয়াত নয়, এটি একজন মুমিনের জীবন গড়ার নীতি। খারাপের জবাবে খারাপ দেওয়া সহজ, কিন্তু উত্তম আচরণ দিয়ে জবাব দেওয়া, এটাই ঈমানের সৌন্দর্য। প্রিয় দর্শক, আজ এই সিরিজ শেষ করার আগে নিজের হৃদয়ের দিকে আরেকবার তাকান। সেখানে কি এখনও কারোর প্রতি রাগ জমে আছে? কোনো অভিমান, কোনো প্রতিশোধের ইচ্ছা? যদি থাকে তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। কারণ এই পৃথিবীতে সবচেয়ে প্রশান্ত মানুষ সেই যার হৃদয় ঘৃণার বোঝা থেকে মুক্ত, আর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ সেই যার হৃদয় আল্লাহর শ্রমণে জীবন্ত। আসুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার, হিংসা, বিদ্বেষ এবং অনিয়ন্ত্রিত রাগ থেকে পবিত্র করে দিন। আমাদের ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমাদের জিহ্বাকে উত্তম কথায় অভ্যস্ত করুন। আমাদের পরিবারে ভালোবাসা, রহমত ও প্রশান্তি দান করুন। আমাদের এমন চরিত্র দান করুন যা দেখে মানুষ ইসলামের সৌন্দর্য অনুভব করতে পারে। দুনিয়া ও আখেরাতে আমাদের জন্য কল্যাণ নির্ধারণ করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমিন। প্রিয় দর্শক, যদি এই আলোচনাটি আপনার হৃদয়ে সামান্য হলেও পরিবর্তনের অনুপ্রেরণা জাগিয়ে থাকে, তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে আরেকজন মানুষের পরিবার রক্ষা পাবে, কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে, অথবা কেউ নিজের রাগকে নিয়ন্ত্রণ করার শক্তি পাবে ইনশাআল্লাহ। আর যদি কোরআন ও সহি সুন্নাহ আলোকে এমন হৃদয়স্পর্শী ইসলামিক আলোচনা নিয়মিত শুনতে চান, তাহলে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।
আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আপনাদের পরিবারে শান্তি ও বরকত দান করুন এবং আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।